ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাছের কুডি বিরান দিয়ে যখন আপনি ভাত খাবেন, একদম তৃপ্তি নিয়ে 2 প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। অল্প উপকরণে এর থেকে মজার খাবার আর হতেই পারে না। আর এই খাবারটা দেখা মাত্রই কিন্তু লোভ হবে একবার খাওয়ার জন্য। তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরো পাঙ্গাস মাছ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে এই কুডি বিরানটা সাধারণত শোল মাছ দিয়ে করা হয়ে থাকে, তবে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে করে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটাকে মেখে নেব। আর পাঙ্গাস মাছ সাধারণত এটা একটা তৈলাক্ত মাছ, আর মাছটা যখন অতিরিক্ত ভাজা হয় তখন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো মাছটাকে কুচি কুচি করে আমি সবকটা উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রাথমিক অবস্থায় মাছটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দেখা যায় একসাথে যখন অ্যাড করব, দেখা যায় বাকি উপকরণগুলো দেখা যায় একদম ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু মাছটা ভাজা হবে না ভালো করে, তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তো মাছটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি, তবে অবশ্যই কিন্তু আপনার ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। ঝালের পরিমাণটা একটু বেশি হলে আর মাছটা যখন একদম কড়া করে ভাজা হবে তখন ভাতের সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগে। আর এই খাবারটা যে দেখবে তারে কিন্তু লোভনীয় হবে যে একবার খেয়ে নেই। আসলে এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে নিতে পারবেন। যে কোনো বড় মাছ দিয়ে বা শোল মাছ বা টাকি মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মাঝখানে একটু ছোট করে কেটে দিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচটা। আর পেঁয়াজ রসুনটা কিন্তু একটু বড় বড় শেপ করে আমি কেটে দিয়েছি। যখন এটা ভাজা ভাজা হবে পেঁয়াজ রসুনটাও কিন্তু একদম লালচে কালার হয়ে যাবে, আর কাঁচামরিচ শুকনো মরিচ সবকটা উপকরণে ভাজা হয়ে যাবে। কি যে মজার একটা খাবার, যারা কখনো খাননি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন একবারের জন্য হলেও। আর আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন যে আপু আসলে খাবারটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো মাছ যখন আমি ফ্রাই করেছিলাম তখন কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম। তো এখন যেহেতু পেঁয়াজ রসুনগুলো আমি অ্যাড করলাম তাই কিছুটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। সবকটা উপকরণ একটু মচমচে হবে, লালচে কালার হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হবে। আর অবশ্যই আপনারা গরম ভাতের সাথে খাবেন, অনেক বেশি মজা পাবেন। তো এই খাবারটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যারা কখনো খাননি রেসিপিটা দেখে নিয়ে আজকেই কিন্তু বাসায় তৈরি করে খাবেন। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট। দেখতে পাচ্ছেন সবকটা উপকরণ কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর তেলটাও কিন্তু আমি যেরকম দিয়েছি এরকম অবস্থায় দিবেন, অতিরিক্ত দিবেন না, আবার একবারে কমও দিবেন না। কি সুন্দর একটা কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে যে আমি আবার একটু খেয়ে নিই। যখন আমি এডিট করে নিচ্ছিলাম তখনও কিন্তু আমার খুব বেশি লোভ হচ্ছিল যে খাবারের প্রতি, কিন্তু এটা কিন্তু এর আগে শেষ হয়ে গিয়ে